গত 9ই অগাস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, স্কুল পড়ুয়া এবং কখনো রংতুলির মাধ্যমেও প্রতিবাদ চলছে। এবার পথে নেমেছেন কোচবিহারের সংবাদ কর্মীরা। তাদের ব্যানারেও লেখা সাংবাদিকের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, এবং কলম ক্যামেরার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই দাবিগুলোকে সামনে রেখে তারা একটি প্রতিবাদ মিছিল করে কোচবিহারের রাজপথ দাপিয়ে বেড়ান। উল্লেখ্য, কদিন আগে পথে নেমেছিলেন শিলিগুড়ির সাংবাদিকরা। শনিবার বালুরঘাটের সাংবাদিকদের মোমবাতির মিছিল হয়। রবিবার কোচবিহারের সাংবাদিকরাও পথে নামলেন। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য থেকে দেশ সব জায়গায় চলছে প্রতিবাদ। তাই আজ সাগরদিঘির সামনে থেকে কোচবিহারের সাংবাদিকদের একটি প্রতিবাদ মিছিল চলে। এই প্রতিবাদ মিছিল নিয়ে সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র কি জানালেন শুনুন। আজকের এই আন্দোলন কি বলবে? দেখুন, দাবি তো একটাই, উই ওয়ান্ট জাস্টিস, উইথ ওয়ান জাস্টিস। এই একটাই দাবিতে আমাদের আজকে পথ পরিক্রমা হলো, আমরা মিছিল করলাম। জাস্টিস সর্বস্তরে চাই, এ কারণেই চাই কারণ সব জায়গায় অন্যায় অবিচার যেভাবে হয়েছে, সংবাদ মাধ্যম এই খবরটাকে তুলে নিয়ে আসার পর রাজ্য পেরিয়ে দেশ, দেশ পেরিয়ে গোটা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ হয়েছে। ফলে সাংবাদিকরা তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেছেন। প্রত্যেক স্তরের সাংবাদিকরা, কি ইলেকট্রনিক মিডিয়া, কি প্রিন্ট মিডিয়া, কি পোর্টাল, কি যে কোনো প্রিন্ট, সকলেই করেছেন। কিন্তু এর পাশাপাশি আমরাও কিন্তু আমাদের কোনো না কেউ বোনকে হারিয়েছি, দিদিকে হারিয়েছি, মেয়েকে হারিয়েছি। আমরাও আজকে রাস্তায় নেমেছি আমাদের কাজকে বাদ দিয়ে। উই ওয়ান্ট জাস্টিস। ঘরের সামনে থেকে অন্যায় শুরু হয়, শেষ অবধি কোথায় কোনো ঠিক নেই, প্রতিটি স্তরে স্তরে অন্যায়। সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাই জন্য উই ওয়ান্ট জাস্টিস। শুধুমাত্র তিলোত্তমার ক্ষেত্রেই এই জাস্টিস থেমে থাকবে না, সর্বত্র এই জাস্টিস চাইতে হবে। ফলে যেখানে অন্যায় হবে সেখানে মানুষ যেভাবে বেরিয়ে এসছেন, তিলোত্তমা এই বিচারকে সামনে রেখে সমাজের প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের এই ভয়কে জয় করতে হবে। দুর্বৃত্তরা যে কাজ করেছে, তারা যদি ভয় পেত তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। ফলে এমনভাবে সামাজিক মানুষদের, আমাদের মানুষদেরকে এগিয়ে আসতে হবে যাতে এরা ভয় পায়, যারা অন্যায় করছে তারা ভয় পায়। তাই সকলকে বলবো, কেউ ভয় পাবেন না, এগিয়ে আসবো। উই ওয়ান্ট জাস্টিসের, তাহলেই কিন্তু সার্থকতা আসবে। পাশাপাশি আরেক প্রতিবাদী নারী সাংবাদিক সুশ্রেতা মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। সমস্ত দেশ যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ করছি। আমাদের একটাই উদ্দেশ্য, যে নির্যাতিতা হয়েছে, যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তার অপরাধীরা অন্ততপক্ষে এই খোলা বুকে যেন ঘুরে না দাঁড়ায়। যেভাবে যেমনভাবে হোক, যত তাড়াতাড়ি হোক, তাদের যেন শাস্তি ঘোষণা করা হয়, এটাই আমাদের দাবি একমাত্র কারণ। আর এর পুনরাবৃত্তি যাতে না হয়, এই নির্যাতন, এই ধর্ষণ যেন এবার এখানে বন্ধ হোক। যারা ধর্ষিত যারা রয়েছেন, যারা ইতিমধ্যে আমরা গলিতে গলিতে প্রচুর ঘটনা আমাদের সামনে আসে, কিন্তু যারা ধর্ষণকারী রয়েছে তারা যেভাবে অবাধে এখনও ঘুরে বেড়াচ্ছে, এই শাস্তির পরে যেন তাদের মনের মধ্যে একটু ভীতির সঞ্চার হয় যে এর পুনরাবৃত্তি যারা করতে যাবে, একবার হলেও তাদের প্রাণে ভীতির সঞ্চার হয় যে তার মৃত্যু অনিবার্য। এটাই দাবি। কি করলেন আজকে? আমরা কোচবিহারে যত সাংবাদিক রয়েছেন তারা সবাই আমরা আমাদের তরফ থেকে মিছিল করলাম এবং উই ওয়ান্ট জাস্টিস, এটাই আমাদের মত। সেই সঙ্গে সাংবাদিক অরবিন্দ বাবু কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। এরকম ঘটনা হয়েছে, কিন্তু এইরকম জনজোয়ার কিন্তু মানুষ দেখেনি। কিন্তু এই যে জনজোয়ার, সর্বস্তরের মানুষরা ঘর থেকে বেরিয়ে গেছে, কি বলবেন? আরজিকরের যে নিকৃষ্ট এবং জঘন্যতম এর যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এই প্রতিবাদে সমস্ত সমাজের স্তরের মানুষ সামিল হয়ে গেছে। আমরাও তার থেকে বেশি করতে পারি না। তার কারণ হচ্ছে একজন মহিলা কাজের যে ক্ষেত্র, সেখানেও সে সুরক্ষিত নয়। এই ব্যাপারটা আমাদের খুব দারুণভাবে নাড়া দিয়েছে এবং আমরা চাই আগামী দিনে যেন এরকম ধরনের নিকৃষ্টতম ঘটনা না ঘটে। আর এই যে ঘটনা, নির্ভয়ের যে ঘটনা, এতে যারা প্রকৃত দোষী তাদের সত্তর গ্রেপ্তার করে যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটাই আমরা দাবি করছি। পাশাপাশি আরেকটা কথা বলছি যে কেন্দ্রীয় সরকারের উচিত এখনই ধর্ষণের বিরুদ্ধে, এরকম জঘন্যতম অত্যাচার বা এরকম ধরনের অপরাধের বিরুদ্ধে একটা সুষ্ঠু আইন প্রণয়ন করা, যাতে করে ধর্ষকদের
যে চরমতম সাজা হয় এবং এই বিচারগুলো যাতে ফাস্ট ট্র্যাক করতে হতে পারে, সত্তর যাতে একটা সময়ের সীমা বেঁধে দিয়ে এই ঘটনাগুলোর বিচার হতে পারে, সেটা করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা আবেদন জানাই। দাদা, আমাদের যেরকম আছে বিদেশেও সমাজ আছে। আমি বিদেশে অনেক দেশ ঘুরেছি, ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি। সুইজারল্যান্ডে একটা ধর্ষণের ঘটনাও কিন্তু সারা বছরে ঘটে না, জিরো ক্রাইম, জিরো। সুতরাং এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের নির্লিপ্ততা এবং আমাদের প্রশ্রয় এবং আমাদের প্রত্যেকটা ঘটনাকেই আমরা বিচ্ছিন্ন বলে এড়িয়ে যাই। কিন্তু যখন সেই উত্তাপটা আমার নিজের ঘরে এসে পড়ে তখন আমরা জাগরিত হই। সুতরাং আমরা চাই যে এ ব্যাপারে একটা সুষ্ঠু নীতি এবং সুষ্ঠু আইন প্রণয়ন হোক। আর নারী নির্যাতনের ব্যাপারে অনেক কথাই আমরা শুনি এবং নারীরা বরাবর নির্যাতিত, এবং সবথেকে বড় ব্যাপার আমার মনে হয় নারীরা মাতৃ জঠর থেকেই নির্যাতিত। কেননা মাতৃ জঠরে কন্যা ভ্রূণ হত্যার যে ঘটনা সেটা দিনে দিনে বেড়েই চলেছে, এবং যার জন্য আমাদের সমাজে জেন্ডার ডিসক্রিমিনেশন এখন মানে পাত্রীও পাওয়া যাচ্ছে না, মানে বিয়ে করার জন্য পাত্রী পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। সুতরাং আগামী দিনে যদি আমরা মহিলাদের একদম মাতৃ জঠর থেকে আমরা রক্ষা করতে না পারি, সমাজ তাহলে সমূহ বিপদে পড়বে এবং সমাজ আস্তে আস্তে কিন্তু অচল হয়ে যাবে। আমার এটাই বক্তব্য। পাশাপাশি নারী সাংবাদিক পায়েল রায় কি বলেছেন জানুন। আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা আজকে আন্দোলন করলাম, এবং তার পাশে সমস্ত সাধারণ মানুষ ছিল কোচবিহারে। সারা দেশ জুড়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলন তিলোত্তমার বিচার চাই, সেই আন্দোলন তো বটেই, তার পাশাপাশি এমন তিলোত্তমার খবর যেন আমাদের আর করতে না হয় বিভিন্ন জায়গার পক্ষ থেকে, এবং যারা এই মানুষের রূপ ধরে যারা রয়েছেন, বিকৃত মস্তিষ্ক বলা ছাড়া আর কোনো ভাষা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে, তাদের একটুও মানুষ হলে মনুষ্যত্বের মধ্যেও যেন কাটা দিয়ে ওঠে। এই যে ঘটনাগুলো একটু কোথাও যেন লজ্জা পায়, সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলন। এবং ভবিষ্যতে মেয়েরা এই ভয়কে কিন্তু জয় করতে হবে। মেয়েরা কখনোই ঘরে বসে থাকবে না, এবং মেয়েদেরকে সাহস দেওয়ার জন্য মেয়েরা এবং ছেলেরা উভয়ই সারা সমাজ আজকে একত্রিত হয়ে সবাই আজকে ভয়কে জয় করার যে লক্ষ্য নিয়েছে, এখান থেকে আমাদের সমাজকে শিক্ষা নিতে হবে। এমন ধরনের বিকৃত মস্তিষ্কে যাদের সূচনা হচ্ছে, যারা ভাবছে এমন ঘটনা, অর্থাৎ সেখান থেকে সেই ভাবনাটাকে আমাদের বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যই হলো তাই আমাদের আজকের এটা প্রতিবাদ তো বটেই, এবং এই প্রতিবাদ যেন আজকেই শেষ হয়, এরপরে যেন এই ধরনের ঘটনার প্রতিবাদ আমাদের করতে না হয়, এটা আমরা আমাকে নাম্বার দিয়ে দেবো, অ্যাড করে দিও। ছেলেরাও আজকে অনেক সময় ভিডিওগুলো দেওয়ার আগে সমস্ত জায়গা থেকে ভয়টাকে আমাদের উপরে ফেলতে হবে। এই ভয়টা আশা করা যাচ্ছে সমস্ত দেশবাসীর কাছ থেকে, যে ভয়টাকে কিন্তু মানুষ জয় করতে শিখে গেছে। আর এটাই দরকার। ভয়টাকে যখন জয় করতে শিখে যাবে তখন কিন্তু আর কোনো অন্যায় প্রশ্রয় পাবে না, আর সেটাই উদ্দেশ্য। এবং খুব দ্রুত তিলোত্তমার আমরা শাস্তি চাই, তিলোত্তমার দোষীরা যারা রয়েছে তাদের শাস্তি চাই, তিলোত্তমার আমরা বিচার চাই। তবে সংবাদকর্মীরাও যেখানে মুখ খুলেছেন সেখানে এমন ঘৃণ্য ষড়যন্ত্রের অবসান হোক। কোচবিহারের সাগরদিঘি থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল।
পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।